নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ক্লাসটি। আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025, বিষয় রয়েছে আমাদের পরিবেশ, শ্রেণী রয়েছে চতুর্থ, পূর্ণমান রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা। প্রশ্নপত্রের উপরে তোমাদের প্রথমে নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। ক দাগে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। দেখে নাও কি চিহ্ন দিতে হবে। 1 গুণ 5 সমান সমান 5। এখানে তোমাদের 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। 1 দাগে চাঁদে প্রথমে গিয়েছিল নীল আর্মস্ট্রং লাইকা। সঠিক উত্তর হবে চাঁদে প্রথম গিয়েছিল নীল আর্মস্ট্রং। 2 পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম মঙ্গল চাঁদ। সঠিক উত্তর হবে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ। 3 দাগে মাটির জিনিস তৈরি হয় কামারশালায় কুমোরপাড়া। সঠিক উত্তর দেখে নাও, মাটির জিনিস তৈরি হয় কুমোরপাড়ায়। 4 দাগে প্রাচীনকালে মানুষ সূঁচ তৈরি করত পশুর হাত দিয়ে, লোহা দিয়ে। সঠিক উত্তর হবে প্রাচীনকালে মানুষ সূঁচ তৈরি করত পশুর হাড় দিয়ে। তাহলে পশুর হাড় দিয়ে কিন্তু সূঁচ তৈরি করা হতো। 5 দাগে কাঁপুনি দিয়ে জল দিলে সারাতে কাজে লাগে সিংকনা রাংচিতার ডাল। সঠিক উত্তর হবে কাঁপুনি দিয়ে জল দিলে সারাতে কাজে লাগে সিংকনা। খ দাগে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান সমান 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন অর্থাৎ 1 দাগে কঠিন কাজ সহজ করে যে যন্ত্রের সাহায্যে তাকে ইংরেজিতে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে কঠিন কাজ সহজ করে যে যন্ত্র থাকে তাকে ইংরেজিতে টুল বলে। 2 দাগে গ্যাস ছিল মানুষের ব্যবহৃত প্রথম হাতিয়ার। সঠিক উত্তর হবে ভাতা বড় পাথর ছিল মানুষের ব্যবহৃত প্রথম হাতিয়ার। 3 দাগে ব্রোঞ্জ হলো ড্যাশ ও ড্যাশ এর মিশ্রণ। সঠিক উত্তর হবে ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। 4 দাগে উল্কাখণ্ড থেকে মানুষ প্রথম ড্যাশ পেয়েছিল। সঠিক উত্তর দেখে নাও পরের পেজে। উল্কাখণ্ড থেকে মানুষ প্রথম লোহা পেয়েছিল। 5 দাগে মালদায় ড্যাশ পালা বিখ্যাত হয়। সঠিক উত্তর হবে মালদায় গম্ভীরা পালা বিখ্যাত। গয়ের দাগে দেখো এবার ঠিক অথবা ভুল লেখো। 1 গুণ 5 সমান সমান 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম 1 দাগের পৃথিবী হলো একটি উপগ্রহ। সঠিক উত্তর হবে ভুল, পৃথিবী হলো একটি গ্রহ। 2 দাগের আর্যভট্ট দূরবীন আবিষ্কার করেছিল। বাক্যটি ভুল। সঠিক উত্তর হবে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিল। 3 দাগের বশিষ্ঠের স্ত্রীর নাম অত্রি। সঠিক উত্তর হবে সঠিক উত্তর এখানে হবে বশিষ্ঠের স্ত্রী হচ্ছে অরুন্ধতী, কিন্তু এখানে বাক্যটা ভুল, তাহলে সঠিক উত্তর হবে ভুল। 4 দাগে মহাকাশচারী প্রথম প্রাণীটির নাম লাইকা। বাক্যটি ঠিক। 5 দাগে সর্দি কাশি সারাতে তুলসী পাতার রস খুব উপকারী। বাক্যটি একেবারেই সঠিক বা ঠিক। ঘর দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। 1 গুণ 5 সমান সমান 5। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 5টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। 1 দাগে সিংখনা গাছের কোন অংশ ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে সিংখনা গাছের ছাল ব্যবহার করা হয়। 2 দাগে মাটির সঙ্গে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। অর্থাৎ মাটির সাথে মিশে যায় না এমন দুটি বর্জ্য পদার্থের নাম হলো কাঁচ ও প্লাস্টিক। 3 দাগে আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। আমরুল পাতার রস রক্ত আমাশয় রোগ সারাতে কাজে লাগে। 4 দাগে গম্ভীরা পালা কোথায় দেখা যায়। সঠিক উত্তর হবে গম্ভীরা পালা মালদা জেলায় দেখা যায়। 5 দাগে ছায়ার দৈর্ঘ্য দিনের কোন সময় সব থেকে ছোট হয়। সঠিক উত্তর হবে ছায়ার দৈর্ঘ্য দিনের দুপুরে সব থেকে ছোট হয়। 5 দাগে ব্যবধানগুলি গোল করো। 1 গুণ 2 সমান সমান 2। এখানে তোমাদের দুটি ব্যবধান রয়েছে, প্রতিটি ব্যবধানের সঠিক উত্তর লেখার জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2 নম্বর। তো দেখে নাও 1 দাগে ধ্রুবতারা শুকতারা বৈশিষ্ট্য অত্রি। সঠিক উত্তর হবে শুকতারা, অর্থাৎ ব্যবধান শব্দটি হবে শুকতারা। 2 দাগে কিউরিওসিটি ক্যাসিনি ইনসাইড লুনার অন। সঠিক উত্তর হবে লুনার অন। চলো পরের পেজে আমরা প্রশ্নগুলো উত্তর সহ দেখে নিই। চলো পরের পেজে 4 দাগের বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি মেলানোর জন্য হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2 নম্বর। তা দেখো প্রথমে বাম দিকে দেখো, প্রথমে 1 দাগে রয়েছে মরিচি। তাহলে মরিচি কী হবে বলো তো? মরিচি সঠিক উত্তর হবে এখানে আচ্ছা পরে আসছি আমরা। তারপর দেখো 2 দাগে রয়েছে ভুটানের উপজাতি।
তারপর 3-এর দাগে দেখো ভারতের রয়েছে কৃত্রিম উপগ্রহ এবং ঘতে রয়েছে ভারতের প্রথম মহাকাশচারী। এবার আমরা ডান দিকেরগুলো দেখে নিই। তাই ডান দিকে রয়েছে টোটো, লাইকা, সপ্তর্ষিমণ্ডল, ইনস্যাট। এবার মিলিয়ে দিচ্ছি, মিলিয়েটা মানে দেখে নাও, মেলানোটা দেখে নাও ভালো করে। 1-এর দাগে রয়েছে মরীচি, তাহলে মরীচি হচ্ছে কী হবে, সপ্তর্ষিমণ্ডলে, অর্থাৎ 7টি তারার নাম, 7টি তারার মধ্যে একটি তারার নাম হচ্ছে মরীচি। হলো। ভুটানের উপজাতির সঠিক উত্তর হবে টোটো। ভারতের কৃত্রিম উপগ্রহ সঠিক উত্তর হবে ইনস্যাট। ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে লাইকা। হয়ে গেল। চলো পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই চটপট করে। এবার দেখব 6-এর দাগে। 6-এর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 6 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে আগুনের ব্যবহার জানার পর মানুষের জীবনে কী কী পরিবর্তন ঘটেছিল। সঠিক উত্তর দেখে নাও। আগুনের ব্যবহার জানার পর মানুষের জীবনধারায় বহু বদল লক্ষ্য করা যায়। যেমন কি লক্ষ্য করা যায়, প্রথমে দেখো তারা আগুনে জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আগুনের খাবার ঝলসে নিয়ে খেতে শুরু করলো, 2 নম্বর পয়েন্ট লিখবে। এবং 3 নম্বর পয়েন্ট লিখবে বন্য পশুদের আগুনের ভয় দেখিয়ে তাদের হাত থেকে রক্ষা পেল। এই যে উত্তরগুলো আমি লিখে দিয়েছি, এই উত্তরগুলো তোমরা পয়েন্ট করে লিখবে, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর করে, 3 নম্বর পয়েন্ট, এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে তোমরা, তাহলে আরও সুন্দর লাগবে প্রশ্ন উত্তরগুলো এবং সেখানে তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। 2-এর দাগে লোহার জিনিস ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখে নাও লোহার জিনিসের ব্যবহার সুবিধা বলে পয়েন্ট করেছে। দেখো লোহার জিনিস শক্ত হয়, এটা কিন্তু একটা সুবিধা। কিন্তু এতে কি হয় না, এতে বঞ্চের থেকে ধারালো জিনিস করা যায়। লোহার জিনিসে বহুদিন ধরে ধার থাকে, এতে মানুষের নানা কাজে সুবিধা হয়। চলো এবার আমরা একটু দেখে নিই অসুবিধা। অসুবিধাতে বলা হয়েছে যে লোহার জিনিস ব্যবহারের ক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হলো লোহার জিনিস মরচে পড়ে সহজে নষ্ট হয়ে যায়। তাহলে তোমাদের যে আমি আজকের ক্লাসে এই যে প্রশ্নগুলো করালাম বা দিলাম, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় সুন্দর করে তুলে নেবে, উত্তর সমেত তুলে নিয়েই মুখস্থ করো। আশা করি আমার স্কুলের যে প্রশ্নপত্র আমি করব, আমি তোমাদেরকে যে যে সেটগুলো করাচ্ছি, এই সেটগুলো অর্থাৎ আমি তোমাদের অনলাইনের মাধ্যমে স্কুলে যা ক্লাস করাচ্ছি তো করাচ্ছি, কিন্তু অনলাইনে তোমাদেরকে আমি যে যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো, মনোযোগ দিয়ে খাতায় এই প্রশ্নগুলো তুলেও নাও এবং এগুলো তো বাড়িতে ভালো করে পড়ো। আশা করি তোমাদের এখান থেকে প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে রাখছি। ক্লাসটি ভালো লাগলেও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাসটি কেমন হয়েছে এবং তোমাদের কোন কোন সাবজেক্টের কোথায় কোথায় অসুবিধা রয়েছে, কোন কোন সাবজেক্টে কী কী প্রশ্নপত্র লাগবে সেগুলোও আমাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন হচ্ছে বেশি বেশি করে শেয়ারও করে দাও। এবং ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব সহজে। থ্যাংক ইউ, ধন্যবাদ।